কি বই দেখলাম একটা আমি এরকম টাইপেরও যে একটা সিনেমা হতে পারে আমি ভাবতে পারিনি। পুরো অবাক হয়ে গেছি সিনেমাটা দেখে। তো আমি কালকে কানাডা ইউনিভার্সিটির একটা সিনেমা দেখলাম, ইউআই, যেটা ডিরেক্ট করেছেন, যেটা রাইটার এবং যে অভিনয় করেছেন উপেন্দ্র, বিখ্যাত একজন কানাডা ইন্ডাস্ট্রি সুপারস্টার। তার আগের অনেক কটা বইও দেখেছি। তার বইয়ের মধ্যে না একটা অন্যরকম স্টাইল থাকে, যেটা অন্যান্য যারা সুপারস্টার তাদের কাজের সঙ্গে বা তাদের যে স্টাইল তার সঙ্গে একদম মেলে না। এই সিনেমাটা যখন আপনি দেখবেন, এই সিনেমাটার শুরুটা যেরকম, আপনি অন্তত অবাক হয়ে যাবেন। আমি তো শুরুটা কিছুক্ষণ দেখছিলাম আর ভাবছিলাম, রিওয়াইন্ড করছিলাম যে কী দেখাচ্ছে। ঠিক আছে, আম, সিনেমাটার নামটাই যেরকমভাবে দেখালো সেটাই অবাক করা। সেন্সর বোর্ডের যে ক্লিপটা হয় সেইখান থেকে নামটা দেখালো, এবং যেরকমভাবে হলের ব্যাপারগুলো দেখাচ্ছিল। হ্যাঁ, ইন্টেলিজেন্ট হতো হল সে নিকাল জানা, ঠিক আছে। তো এইসব যেরকম ভ্যারাইটি টাইপ অফ দেখাচ্ছিল। প্রথমেই দেখাচ্ছে হলে কিছু লোক সিটি মারছে, ঠিক আছে, আহা সাউন্ড হচ্ছে। তারপরে আবার একটা লোক গুন্ডা টাইপের, তারা বেরিয়ে তার বউকে বলছে, একটা বন্ধুকে ফোন করে বলছে যে আমার বউ তো তোমাকে, তোর পছন্দ তো নিয়ে নে। না না না, তো ভাবিয়ে ভাবিয়ে। তো এরকম টাইপের কথাবার্তা। একটা কাপেল আবার সেপারেট হয়ে যাচ্ছে, একজন দুজন মেয়ে বেরিয়ে দুজনকে কিস করছে, ফোকাস ফোকাস ঢুন্ডা এরকম টাইপের, পিকুলিয়ার এরকম, ব্যাপারটা অবাক হয়ে যাওয়ার। কিন্তু সিনেমার দুটো ক্যারেক্টার প্লে করেছেন উপেন্দ্র, ঠিক আছে। তো এই দুটো ক্যারেক্টারের মধ্যে সেরকম আমি ইন্টারেস্টিং কিন্তু কিছু পাইনি। অনেকটা অপরিচিতের ফিল কিন্তু একটা ক্যারেক্টারে আমি পেয়েছি। তার অভিনয় কিন্তু খুব ভালো, কিন্তু সেরকমভাবে ক্যারেক্টারটা কিন্তু তিনি ফোটাতে পারেননি। ভিএফএক্সের কাজ কিন্তু এই সিনেমায় খুব একটা পোষালো না। ভিএফএক্সের কাজ, গ্রিন স্ক্রিনের কাজ একদমই ভালো না। 360তে ক্যামেরা যেগুলো করেছে সেগুলো অতটা এফেক্ট ফেলতে পারেনি। কিন্তু আমি সিনেমার প্লট যদি বলি, এরকম ইউনিক প্লট বা এরকম ইউনিক টাইপের কনসেপ্ট আমি কিন্তু দেখিনি। সেদিক থেকে কিন্তু আমি সিনেমাটাকে অনেক বেশি এগিয়ে রাখবো। কারণ দেখুন, সিনেমার মধ্যে যে টেকনিক বা সিনেমা যেরকমভাবে স্টার্ট হয় বা যেরকমভাবে সিনেমাটা এগোয়, সেই হিসাবে কিন্তু এই সিনেমাটা একদমই অন্যরকম, একদমই অন্যরকম। এবং সিনেমার মধ্যে কিছু জায়গা কিন্তু আমার খুব ভালো লেগেছে। অ্যাকশন সিকোয়েন্স, মাঝে একটা বৃষ্টির মধ্যে অ্যাকশন সিকোয়েন্স আছে, যেটা কিন্তু ব্যাপক, একটু ডার্কের মধ্যে, ঠিক আছে। ক্লাইম্যাক্সটা খুব ব্যাপক, যেখানে মানে মুরলির সামনে যে কাগজগুলো উঠছে সেই জায়গার সিকোয়েন্সটা কিন্তু খুব ভালো ক্রিয়েট করেছে, ঠিক আছে। ওই অংশগুলো খুব ভালো। এবং সিনেমাটা শেষও যখন হচ্ছে না, হট করে শেষ হয়ে যাচ্ছে, এটাও আমার কাছে খুব আজীব লাগলো, ভীষণ আজীব লাগলো। এবং আরেকটা জিনিস আমি বলবো এই সিনেমাটার, সেটা হচ্ছে এই সিনেমাটার ব্যাকগ্রাউন্ড স্কোরটা না আমাকে খুব একটা মজা দিতে পারে না। কিন্তু সিনেমাটার যে থটটা বা সিনেমাটার যে ক্রিয়েশনটা, সেটা কিন্তু ইউনিক। এরকম ক্রিয়েশন আমি অবাক করা। এবং ধর্ম, জাত পাত, ঠিক আছে, বিভিন্ন ব্যাপার কিন্তু এই সিনেমাটার গল্পের মধ্যে রাখা হয়েছে, যেটা ইউনিক, খুবই ইউনিক। এবং আরেকটা জিনিস আমি বলবো এই সিনেমাটার, শোনা গেছিলো সানি লিওনি থাকবে, কিন্তু সানি লিওনির কিন্তু এখানে কোনো আমি দেখলাম না। অথচ কিন্তু আহ আহ এগুলো কিন্তু আমি সিনেমার এক একটা অংশে দেখতে পেলাম। সে নেই, তার ছাপটার সিনেমার মধ্যে রয়েছে। যাই হোক, তো আপনারা যদি একটু হাটকে টাইপের সিনেমা দেখতে চাই, স্ট্রেঞ্জ সিনেমা দেখতে চান, হ্যাঁ, যেটা বুঝছেন আবার বুঝছেন না এরকম টাইপের, তাহলে ইউআই মাস্ট ওয়াচ। এবং ইউআই, আমি যেটা বলবো, ইউনিক একটা সিনেমা। এবং এই রকম সিনেমা হয় না, কান্নাড়া ইন্ডাস্ট্রি সুপারস্টার করেছেন। সিনেমাটা খুব একটা যে হাইপ ছিল আমি খুব একটা শুনেছি তাও না, ঠিক আছে। তো আমার মোটামুটি একটা লেগেছে, ওয়ান টাইম ওয়াচের বলতে পারেন। তো আপনারা কেউ যদি দেখে থাকেন ইউআই, অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন আপনাদের কেমন লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।